নমস্কার, আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য। এই জাতকের প্রশ্ন ছিল যে তার জীবনে কোন কর্মে যুক্ত থাকলে সে উন্নতি করবে এবং কেন কর্মে উন্নতিতে তার বাধা রয়েছে। প্রথমেই বলবো, এই হাতের কর্ম পরিবর্তনের কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি আসুন দেখাই। এই জাতকের কিন্তু কর্মরেখা, যেটাকে আমরা কর্মরেখা বা ভাগ্যরেখা বলি, কর্মরেখা উত্থিত হয়ে সেটা কিন্তু বুধের দিকে চলে যাচ্ছে। বুধের দিকে চলে যাওয়ার জন্য এই জাতকের কিন্তু মস্তিষ্কের কর্ম, অর্থাৎ ব্রেন খাটিয়ে যে কর্ম করতে হয় সেটা করলে ভালো হবে। চাকরি অপেক্ষা কিন্তু ব্যবসা জাতকের ভালো হবে এবং এই জাতকের হাতের গড়নটাও কিন্তু বুধের গড়ন, অর্থাৎ মস্তিষ্কের কাজ কিন্তু জাতকের জন্য অত্যন্ত ভালো হবে। আর কেন এত বাধা বিপত্তি, দেখুন জাতকের কিন্তু প্রচণ্ড মনোকষ্ট রয়েছে, কারণ চন্দ্রের এই ক্ষেত্রটায় দেখুন একটা কালো তিল। চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে সেক্ষেত্রে কিন্তু জাতকের মনে প্রচণ্ড চাপা কষ্ট থাকে। এবং যদি দেখা যায় এই যে শনি পর্বতের এই অংশে এখানে কিন্তু একটা আড়ি রেখা রয়েছে। এই আড়াআড়ি রেখা যদি শনির পর্বতে থাকে তাহলে কিন্তু তার জীবনে প্রচুর বাধা বিপত্তি হয়, কর্মে উন্নতি হতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আর্থিক জায়গাতেও তাকে কষ্ট ভোগ করতে হবে। এবং এই যে পর্বটা দেখছি অনামিকা আঙুলের এই পর্বেও কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে একটা একটা তিল চিহ্ন রয়েছে, এটাও কিন্তু অত্যন্ত অশুভ। তবে যাই হোক, জাতক আমার কাছে এসেছিল, জাতকের হাতে কিছু ভালো সাইনও আছে, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। জাতককে আমি পরামর্শ দিয়েছি যে জাতক যদি বুধের সাথে রিলেটেড কর্ম করে তাহলে কিন্তু জাতকের উন্নতি হবে। এবং এই হাতটা কিন্তু একটা খুব সুন্দর সাইন রয়েছে, এখানে কিন্তু জ্যোতিষী হওয়ার কিন্তু এই হাতটা রয়েছে এবং জাতকেরও কিন্তু আগ্রহ ছিল জ্যোতিষ পেশায় যুক্ত হওয়ার, তাহলে এটা কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার হওয়ারও যোগ। তাহলে আপনারাও যারা চাইছেন আপনাদের হস্তরেখা বিচার করাতে, বিদ্যা, বিবাহ, কর্মজীবন সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে জানতে আমাকে আপনারা হাতে ছবি পাঠাতে পারেন, উপরে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করে নিতে পারেন। আপনারা কল করলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রেখা ধরে ধরে আমরা কিন্তু বিশ্লেষণ করে দেবো। নমস্কার, ধন্যবাদ।